আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে। সেটাই আর কি। আমি আসলে আমার বেবিকে ডক্টর দেখাতে নিয়ে এসেছি। আর ডক্টর এখানে যে ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম রুমটা দেখাই। এটা হচ্ছে বাচ্চাদের ডক্টর দেখানোর হসপিটাল। সো আমি এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামের সেটা হচ্ছে এই যে দেখুন, এখানে কত ধরনের যে মাছ আছে, এর সাথে একটা যে মাছ, এই যে মাছটা, এই যে এটা আমার ক্যামেরা, এই যে এই যে এই যে এই মাছটা দেখুন তো, চেনেন নাকি? এটা ঠিক সেইটা কিনা বাংলাদেশের বুড়িগঙ্গা নদী না কোন নদীতে যেন ছাড়া হয়েছিল ময়লা আবর্জনা খেয়ে একদম পরিষ্কার করে দেওয়ার জন্য। ময়লা আবর্জনা খেয়ে পরিষ্কার করে দেয়নি, বরং আমাদের দেশীয় যে মাছগুলো ডিম খেয়েও পরিষ্কার করে আমাদের দেশীয় মাছগুলোর ঘাটতি করে দিয়েছে। এটাই হচ্ছে সেই মাছ। হচ্ছে এই যে ছোট একটা অ্যাকোয়ারিয়ামে একে রাখা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। না না না, মনে হয় এটাকে এখানে এই জন্যই রাখা হয়েছে যাতে অ্যাকোয়ারিয়ামে কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা ঢুকলে সেটা খেয়ে সাফ করে ফেলে, এবং এটা এখানে ঠিক সেই কাজটাই করছিল। আমি যখন এখানে আসার সঙ্গে সঙ্গে দেখি যে এই স্টোনটা, সে এই স্টোনটা এমনভাবে খাচ্ছে, মানে স্টোনটা আসলে তো খাচ্ছে না, সে তো স্টোন খেতেও পারবে না যেহেতু সে একটা ফিশ, আর এত বড় স্টোন সে খেতে পারবে না। নিশ্চয়ই স্টোনের সাথে হালকা হালকা ছোট ছোট কিছু আবর্জনা ময়লা ছিল, সেগুলোই সে খেয়ে সাফ করছিল এত সময়। আমার ভিডিওটা ধরা একটু দেরি হয়ে গেছে আমার বেবিকে নিয়ে একটু বিজি থাকার কারণে। সো এখন হয়তো বা তার খাওয়া শেষ, এই যে সে মনে হয় এখন ঘুমোতে গেল, মেবি ঘুমিয়ে গেছে। আচ্ছা ঘুমায়নি। তো এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার যে এই মাছটা মেবি আসলেই শুধুমাত্র আবর্জনা পরিষ্কার করারই কাজে লাগে, কিন্তু বাংলাদেশের অনেক মানুষই এগুলো খাচ্ছে। বাংলাদেশি না, শুধু দেশের বাইরেও হয়তো অনেক মানুষই খায়, এবং কিছু কিছু মানুষ বলে যে এটা ভালো, খেতে খুব টেস্ট এবং এটা স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। আবার বেশিরভাগ মানুষই বলে যে না, এটা শরীরের জন্য খারাপ, এটা টেস্ট হলেও খাওয়া উচিত না। ওকে বাই ফ্রেন্ডস, আমার এখন বেবির ডক্টর দেখাতে হবে। বাই।